আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এটা হচ্ছে আমার বাবার বাড়ির ব্লগ হতে যাচ্ছে। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। গ্রাম্য পরিবেশে ব্লগটা দিতে যাচ্ছি, তো সবাই একটু দেখবেন। এটা হচ্ছে আমি যেদিন রাত্রে গিয়েছি সেই দিন রাত্রের ভিডিও। এই দিনেই যে আমরা সবাই এক জায়গায় বসে গল্প করছি, আমি যে আমার মায়ের কাছে বসে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আমরা 3 বোন হচ্ছে তেজপাতা ছিঁড়তে গিয়েছিলাম। আমাদের বাড়ি একটা অনেক বড় তেজপাতা গাছ আছে, এই দেখেন কত বড়। আমাদের বাড়িটা কিন্তু মূলত খামার বাড়ির মতো, হ্যাঁ, গাছ গাছলা দিয়ে পুরো ভরা, একদম চারপাশে গাছ। কি গাছ চান আপনি, সব ধরনের গাছই আছে। আর অনেক জায়গার উপর আমাদের বাড়িটা। এই দেখেন চারিদিকটা দেখাচ্ছি। এটা হলো বাড়ির পিছন সাইডটা। এই যে দেখেন কত বড় এরিয়া। সব ধরনের গাছ আছে। এই যে কচুর পাতাগুলো কি সুন্দর আমার দিকে চেয়ে আছে, তাই আমি ওদেরকে একটু ভিডিও করলাম, না হলে ওরা মন খারাপ করতে পারে। তো এই যে আমরা 3 বোন অনেকদিন বাড়িতে যাই না, দেখেন কি সুন্দর সুন্দর পাতা বাহারগুলা, কত বড় গাছ। আর এই যে এটা হচ্ছে আমার ছোট মা। আমি ভিডিও করছি তাই বলছে যে ভিডিও করছো, তো আমার সাথে একটু করো, তাই আর কি করলাম। ছোট মা বলে ভাববেন না যে আমার বাপের ছোট বউ। এটা হচ্ছে আমার চাচি। আমি আমার চাচাকে ছোট আব্বা আর চাচিকে ছোট মা বলে ডাকি ছোটোবেলা থেকেই, যেহেতু আমার আব্বা অনেক ছোটোবেলায় মারা গিয়েছে, তাই আমি তাকে আব্বা বলেই জানি। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনের সাইডটা। এই যে এটা হচ্ছে বড় ভাইয়ের ঘর, আর ওইটা হচ্ছে ছোট ভাইয়ের ঘর, আর এটা হচ্ছে আমার চাচির বাড়ি, মানে চাচার বাড়ি। একই বাড়ির মধ্যে একটু আলাদা আলাদা, এই আর কি। তো আমার চাচার বাড়িটাও অনেক সুন্দর। আমরা সাধারণত গেলে এখানেই থাকি বেশিরভাগ টাইমে। আর এই যে ওই দিন হচ্ছে আমাদের ছোট ভাই, মানে আমার ভাই, ওর ঘরে নতুন আমরা উদ্বোধন করেছি, তাই ওই ঘরেই রান্না হয়েছিল রোস্ট, পোলাও, ইলিশ মাছ, তারপরে হচ্ছে পাঙাশ মাছ, আর হচ্ছে মুরগির মাংস। তো সবাই মিলে, এই যে আমাদের বউয়েরা আপুরা সবাই মিলে রান্নাবাড়া করছে, আর আমি অ্যাজ ইউজুয়াল ভিডিও করছি। এটা হচ্ছে আমার ভাইয়ের, ছোট ভাইয়ের নতুন ঘর দিয়েছে, এটা এখনও কমপ্লিট করা হয়নি। এটা একটা রুম, আর হচ্ছে আরেকটা রুম, 2টা রুম। আর এই যে আমি হচ্ছে ছাদে, আমাদের এই ছাদটা না অনেক সুন্দর। ছাদে একটু ঘোরাঘুরি করছিলাম, আর আমার ছেলে ভিডিও করে দিচ্ছিল। ছাদের থেকে পুকুরটা দেখা যায়, অসম্ভব সুন্দর একটা ভিউ এটা। তো ছাদে দাঁড়ালে কি সুন্দর পুকুরটা দেখা যাচ্ছে, আর ছাদটাও অনেক সুন্দর। তো আসলে বাড়ি গেলে না, বাড়ির মজাটা অন্যরকম, তাই না? বাবার বাড়ি মজাটাই অন্যরকম, বাবার বাড়ির গন্ধটাই অন্যরকম। তারপরে এই যে আমার ছোট ভাইয়ের ঘরটা আমি একটু দেখছিলাম। আর বিকালবেলায় যে আমরা বউয়েরা আর আমরা বোনেরা মিলে হচ্ছে আমাদের পুরানো বাড়ি, দাদা বাড়ি যাচ্ছিলাম। তো দাদাবাড়ি যেতে আরও চারপাশের যে কি সুন্দর মনোরম পরিবেশ, সেটা আপনাদের না দেখিয়ে কিভাবে থাকি বলেন। তো এই যে দেখেন চারপাশে হচ্ছে অনেক জমি, আর এখন তো ধানের সময়, শুধু ধান আর ধান পুরা 2 পাশের জমিতে। আমি চলেন কাছে গিয়ে দেখাচ্ছি ধানের ক্ষেতগুলা, কি যে সুন্দর। আর একদম বিকালে তো সূর্যটা ডোবার সময়, মানে ভিউটা না এত সুন্দর ছিল। তো এই দেখেন ধান, আমি একটু ধানের কাছে গিয়ে দেখাচ্ছি, কারণ আমাদের ছেলেমেয়েরা, শহরের ছেলেমেয়েরা আসলে ধানটা কি, চালটা কোথা থেকে উৎপাদনে অনেক বাচ্চারাই জানেন না। এই জন্যই আমি ধানটা একটু ক্লোজ করে দেখাচ্ছিলাম যে দেখো এইভাবে হচ্ছে ধান হয়, আর আমরা সেখান থেকে চাল পাই। তো এই যে আমরা যাচ্ছি, আসলে খুব সুন্দর সময় কেটেছিল ওই দিনকার বিকালটা। দেখেন কি সুন্দর পরিবেশ, হারিয়ে যেতে ইচ্ছা করে, তাই না এরকম পরিবেশ পাইলে?
এই যে আমাদের দুই বউ, ছোট দুই বউ যাচ্ছে আগে, আর আমাদের বাবুটা। তারপরে সামনে যেতে যেতে না এত সুন্দর একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে কলমি শাক। মানে কলমি শাক তো এখন ওটা খেতে লাগায়, আগে কিন্তু পুকুরে হইতো। তো পুকুরের মধ্যে এই যে আমাদের বাবুটার সাথে আমি কথা বলছিলাম, তো দেখেন কি সুন্দর দৃশ্য, বলেন এই দৃশ্য কি মিস করা যায়? আর এই যে আমরা একটু আমাদের পাটা দেখাচ্ছিলাম, হেঁটে যাচ্ছি, তাই কেমন লাগছে আমাদের রাস্তাটাও কেমন সেটাও দেখলাম। আর এই যে কলমি শাকের কথা বলছিলাম, এই দেখেন পুরা এটা কিন্তু একটা পুকুর, হ্যাঁ, পুকুরে এই যে কলমি শাক আর ফুলগুলা ফুটে আছে এত সুন্দর, আমার মনে হচ্ছিল আমি কতগুলো তুলে নিয়ে। আর এই যে আমার চাচিরা সবাই বসে গল্প করছে, সেটারও একটা ভিউ নিলাম। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।